কবে নির্বাক, তার মানে লাগছে নাকি? প্রথম কয়েকদিন লাগবে, এরপরে ঠিক হয়ে যাবে। চলেন আমরা পড়াশোনা শুরু করে দিই। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস এইটা নিয়ে কথা বলবো। তো আমরা কন্টিনিউয়াস টেন্স গুলো পড়ছিলাম, প্রেজেন্ট, পাস্ট, এই দুইটা আমাদের শেষ হয়েছে। টুডে উইল ট্রাই টু লার্ন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগে রোকসানা আপু কি জয়েন করছেন? রোকসানা আপু দেখতেছি না মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা পরে আবার নক করবো। জি, রোকসানা রূপালী আপু। আচ্ছা, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটাকে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্স বলতে পারি। তো এটা তাহলে এমন একটা কাজকে বোঝায় যেটা ভবিষ্যতে কোনো একটা সময়ে কিছু সময় ধরে উইল বি ইন প্রগ্রেস, মানে চলমান থাকবে। এবং মোটামুটি এটা নির্দিষ্ট সময়ের সাথে আমরা রিলেট করে ম্যাক্সিমাম সময় বলবো আর কি। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে কোনো সময়ে যে কাজটা চলমান থাকবে, কন্টিনিউয়াস থাকবে, এটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস। কমন ইউজ গুলো যদি আমরা দেখি, তাহলে যা বললাম, হ্যাপেনিং এট এ সার্টেন ফিউচার টাইম, ঘটমান থাকবে, উইল বি হ্যাপেনিং। এট দিস টাইম টুমরো উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক, মানে আগামীকাল এই সময়ে, অর্থাৎ আজকে সকাল 10টায় যদি বাজে, সকাল 10টায় দাঁড়িয়ে যদি আমি বলি যে আগামীকাল এই সময়ে, তার মানে বুঝাবে আগামীকাল সকাল 10টায় আমরা ফ্লাইং করতে থাকবো, তার মানে আমরা বিমানে থাকবো আসলে ওই সময়টাতে। এরপরে একটা কাজ যখন হয় তখন আরেকটা কাজ চলমান থাকে ফিউচারের ক্ষেত্রে, সেরকম ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে, হি উইল বি স্লিপিং ওয়েন ইউ অ্যারাইভ। তো এই কাজটা যখন ঘটবে, তুমি যখন আসবে, তখন সে ঘুমন্ত থাকবে, উইল বি স্লিপিং। আর এর বাইরে হচ্ছে পোলাইট ওয়েতে, ভদ্রভাবে, ইনডিরেক্টলি যদি আপনি কোনো কিছু জানতে চান, কারো প্ল্যান সম্পর্কে জানতে চান স্পেসিফিকলি, in that case we can use future continuous tense. Will you be joining us for dinner? Will you be joining us for dinner? তো এই কাজটা কিন্তু আমরা একদম ফিউচার সিম্পল টেন্স দিয়ে করতে পারি। উইল ইউ জয়েন আস ফর ডিনার, এভাবে আমরা বলতে পারি। বাট ওইটাই বেশ ডিরেক্ট শোনায়, ইনফর্মাল শোনায়। আমরা যদি একটু পলাইট ওয়েতে বলতে চাই, তাহলে এইভাবে আমরা বলতে পারি, উইল ইউ বি জয়নিং আস ফর ডিনার। একটু ইনডিরেক্ট ওয়েতে ঘুরিয়ে পেঁচিয়ে বলা আর কি, ফর্মাল ভাষায় বলা। এই গেল ফিউচার কন্টিনিউয়াস এর ইউজ গুলো। আমরা যদি স্ট্রাকচার দেখি, কন্টিনিউয়াস মানে আইএনজি, তাই না? তাহলে ভার্বের সাথে আইএনজি আসবে। আর ফিউচার মানে উইল থাকবে, ফিউচার মানে উইল। আর যেহেতু আইএনজি, এই কারণে এটার আগে আরেকটা বি ভার্ব থাকবে, বিটা থাকবে, অক্সিলারি আকারে বিটা থাকবে। তাহলে সাবজেক্ট উইল বি ভার্বিং, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। সাবজেক্ট উইল বি ডুইং সামথিং। এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সকল ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করতে পারি। যেহেতু শ্যালটার ইউজ তেমন হয় না এখন বললেই চলে, আমরা উইল দিয়ে সব কাজ করতে পারি। তাহলে সাবজেক্ট উইল বি ভার্বিং। কে কে আছেন? মোহাম্মদ সৌরভ ভাই, আমাদেরকে পড়ে শোনান তো এগুলো দ্রুত। মিউট হয়ে আছেন, এখন আনমিউট করতে হবে। আনমিউট করা যাচ্ছে না, ওকে দাঁড়ান। জি সৌরভ ভাই, আনমিউট করেন। I will be watching a movie at 9 a.m. She will be attending a meeting tomorrow morning. They will be playing football in the evening. He will be studying for the test next weekend. We will be traveling to Europe this time next month. ইউরোপ, ইউরোপ সম্ভবত, Europe. ইউ না, ইউ, ইউরোপ দিস টাইম নেক্সট মান্থ। কি লিখি?
এই যে ইয়া, এরপরে যে ডেকচি সাউন্ড, যেটা পাতিলের মতো, ও ইউরোপ, ইউরোপ, Europe, ঠিক আছে, তাহলে ইউ Europe, না, ইউরোপ, Europe, Europe, ইউরোপ। Europe. Europe, তাহলে হি উইল বি ট্রাভেলিং টু ইউরোপ দিস টাইম নেক্সট মান্থ। তাহলে আগামী মাসের এই সময়, তার মানে আজকে যদি 7 তারিখ হয়, কথা কথা আগামী মাসের 7-8 তারিখের দিকে সে ট্রাভেলরত অবস্থায় থাকবে। হি উইল বি স্টাডিং ফর দ্য টেস্ট নেক্সট উইকেন্ড। আগামী শুক্রবার বা রবিবার সে স্টাডি করবে পরীক্ষার জন্য। দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় তারা ফুটবল খেলারত অবস্থায় থাকবে, মানে ফুটবল খেলবে। শি উইল বি অ্যাটেন্ডিং আ মিটিং টুমরো মর্নিং। আগামীকাল সকালে মিটিং এ অ্যাটেন্ড করবে। আই উইল বি ওয়াচিং আ মুভি অ্যাট 9 p.m. 9টার দিকে আমি মুভি দেখবো। তাহলে দেখেন, এই কাজগুলো আপনি যদি চিন্তা করেন, আমরা আসলে বেসিক্যালি এগুলো ফিউচার সিম্পল দিয়েও কাজ চালাতে পারি। যেমন আমি ডিরেক্টলি বলতে পারি, আই উইল ওয়াচ আ মুভি অ্যাট 9 p.m. শি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো মর্নিং। এভাবেও কাজ চলবে। বাট অনেক সময় ভাবের মানে কনটেক্সটের উপর ডিপেন্ড করে আমরা অনেক সময় কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করার প্রয়োজন হতে পারে। ইন দ্যাট কেস আমরা এইভাবে ইউজ করব, নো প্রবলেম। বাট এগুলো সিম্পল দিয়েও কাজ চালানো যাবে। তো আমাদের শিখে রাখতে হবে। কিন্তু কথা বলার সময় যদি না আসে, খুব বেশি প্যানিক নেওয়ার দরকার নেই, আমরা ফিউচার সিম্পল দিয়ে করতে পারি। এরপর নেগেটিভ যদি করতে চাই, তাহলে সাবজেক্ট উইল নট বি ভার্বিং। তার মানে উইল বি ছিল আগে, এখানে জাস্ট উইল নট বি হয়ে যাবে, তাই না? এখন উইল নট বিটাকে আমরা বলতে পারি won't be, won't be, তাহলে সাবজেক্ট won't be ভার্বিং। এই হলো আমাদের নেগেটিভ। ইউজ টু, তানভীর ভাইয়া, ইউসুফ তানভীর ভাইয়া বলেন তো এগুলো। won't be দিয়ে বলেন, I won't be working tomorrow. Won't be working tomorrow. হুম, He won't coming to the party. They won't be using the car tonight. tonight. হুম, He won't be watching the game. We won't staying at the hotel. আচ্ছা, এটা হচ্ছে গেম, গেম না, গেম। ওই যে আমরা বললাম, এ সাউন্ডটা একাই থাকে না আমেরিকান ইংলিশে, এ আসলে এটার সাথে এই অ্যাড হয়ে যায় আর কি, তাই না? গেম। গতকালের আমরা যে ডিপথনটা পড়েছি, এটা মনে আছে? এই গেম। আর এটা হচ্ছে Okay. হোটেল, হোটেলে স্ট্রেস করবে আর কি, হোটেল। হোটেল, এই যে ও, গতকালের ও, আর ঠেল, ঠেলের মধ্যে স্ট্রেস। hotel, হোটেল, hotel, বলেন তো। Hotel, হোটেল, hotel, 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 এটা ইউকে তে hotel, হোটেল। তাহলে hotel. we won't be staying at the hotel, at the hotel, we won't be staying at the hotel, আমরা হোটেলে থাকবো না, তারপর অন্য কোথাও থাকবো। they will not be watching the game, সে খেলাটা দেখবে না। they won't be using the car tonight, tonight, আজকে তারা কার্ডটা ব্যবহার করবে না। এগুলো আমাদের নেগেটিভ, খুব ইজি, নো প্রবলেম। ইন্টারোগেটিভ যদি আমরা করতে চাই, তাহলে উইলটা সামনে চলে আসবে, বিটা কিন্তু থেকে যাবে তার জায়গায়। তাহলে উইল সাবজেক্ট বি ভার্বিং, সাবজেক্ট কি এটা করতে থাকবে, উইল সাবজেক্ট বি ডুইং। এই গেল আমাদের এক্সাম্পল। আলাউদ্দিন খান ভাই বলেন তো ইন্টারোগেটিভ। Will will she will she, আলাউদ্দিন ভাই কথা ক্লিয়ার আসছে না, কেটে কেটে আসছে। শোয়েব মাহবুব net ভাইয়া ট্রাই করেন, শোয়েব মাহবুব। Will you be joining us later? হুম, She will be cooking উইল সিবি, dinner tonight. টু না, Am I audible? tonight. Will she be cooking dinner tonight? Will they be arriving soon? হুম, Will he be using the laptop in the evening? হুম, Will be traveling together. হুম।
আচ্ছা, 4 নম্বরটা আবার বলেন তো। Will he be using the laptop in the evening? ইউজিং না, ইউজিং, জেড, জেড সাউন্ড, Mm, ঠিক mm. আছে? Using. ইউজিং, ইয়েস। হ্যাঁ, Using. জিং না, জিং। বলেন শোয়েব ভাইয়া। ইউজিং। Using. জিং বলছেন যে, জিন বলছেন কেন হে? জাল চাচ্ছি আপনার u- কাছে, জাল। ইউজিং। Using. কয়টা ক্লাস করছেন এর আগে শোয়েব ভাই? Using. কয়টা ক্লাস করেছেন এর আগে? আমার কথা Hello? শুনতে পাচ্ছেন না বাকিরা? পাওয়া যাচ্ছে তো। শোয়েব ভাই কয়টা ক্লাস করেছেন এই কোর্সে? ভাই আমার ওই যে নির্বাচনের টাইমে 3টা ক্লাস মিস গেছে, বাকিগুলো করছি আমি। নির্বাচনের টাইমে তো ক্লাস অফই ছিল, তাহলে বাকি ক্লাস মিস দিল করলে ইউজিং ইউজিং বলছেন কেন এখনো হে? এটা কোন সন বলেন তো? এটা জি। 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 ঠিক আছে, আপনার কি বলবো আর। ইয়াদুল ইসলাম ভাইয়া, ইয়াদুল ইসলাম, এটা কি সন বলেন তো? is is তাহলে তাহলে এটা কি হবে? using ইউজিং। বলেন শোয়েব ভাই কি হবে? ইউজিং। আরে জিং না, জিং না। মাদ্রাসায় কোরআন পড়তে পারেন? না ভাই, আমি কোরআন পড়তে পারি, তবে স্কুলে পড়ছি সবসময়। কোরআন পড়তে পারলে জাল কিভাবে উচ্চারণ করে জানেন না? সেভাবে উচ্চারণ করেন, ইউজিং। ইউজিং। আপনার কোরআন শরীফ শিখবেন ভালো মতো, কোরআন শরীফ হয় না। ঠিক আছে। আচ্ছা, আরেকবার ট্রাই করেন। জিং, জিং না, জিং। ইউজিং। হয়নি। যাই হোক, আপনি বাসায় একটু এ ব্যাপারে সিরিয়াস হবেন, যদি ভালো মতো শিখতে চান আর কি। আর যদি মনে করেন যে দরকার নাই, যা পারি তাই, তাহলে তো আর করার কিছু নাই। যদি ভালো মতো শিখতে চান, একটু আমাদের কনসার্নের সাউন্ড গুলো চেক করবেন। আহ, আচ্ছা ভাইয়া। use, ইউজ, এই জেড সাউন্ডটা শিখবেন আর কি। এটা কি বলেন তো? বলেন, আই এস, এটা কি হয়? ওয়াজ। শুনতে পাচ্ছি না। is জি, ঠিক আছে। এই ইজ ওয়াজ বলতে যেটা হয় সেটা এখানে হবে ইউজিং। এরপর এটা হচ্ছে টুনাইট, টুনাইট, টুনাইট এগুলো বলা বাদ দেন, টুনাইট। এরপরে টুগেদার, টুগেদার না, টুগেদার। শোয়া সাউন্ড, টুগেদার। Together, together. তখন আচ্ছা, এই শোয়া সাউন্ডটা এখনো মাস্টার করতে পারছেন না কেন আপনারা? Okay. টুগেদার, together, টুগেদার। হালকা টুগেদার। টাচ হবে, ঠিক আছে? আমাদের ঠোঁট গোল হবে না, জাস্ট Together, ঠোঁট খুলবেই না, ঠোঁট together, টুগেদার, টুগেদার। together, 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 together. এই গেল আমাদের কোশ্চেন। তাহলে উইল হি বি ইউজিং দ্য ল্যাপটপ ইন দ্য ইভিনিং? সে কি সন্ধ্যায় ল্যাপটপটা ইউজ করবে? উইল উই বি ট্রাভেলিং টুগেদার? আমরা কি একসাথে ট্রাভেল করব? এই হচ্ছে কোশ্চেন। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, যে এইটা কি করব না, এই কোশ্চেন যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে উইল দিয়ে নট বি ভার্বিং এভাবে আমরা রাখতে পারি, বাট এটা ফর্মাল। আমরা ইনফর্মালি মানে স্পোকেন ভার্সনে চলে আসবে ওন্ট। উইলের জায়গায় জাস্ট ওন্ট অ্যাড করবো। ওন্ট সাবজেক্ট বি ডুইং, won't you be working, won't she be joining, won't he be attending, won't they be sleeping? এভাবে ডিরেক্টলি বললে হবে। ইয়াদুল ভাইয়া, ইয়াদুল ইসলাম, একটু পড়ে ফেলেন তো এগুলো।
Won't you be working less? Won't you be working late tonight? Won't he be joining us for dinner? Will you not be attending the class? Won't they be sleeping by then? Will কোন we not be ওকে বলেন হ্যাঁ won't they be sleeping by then? Will we not be driving through the mountain? ট্রু ট্রু একদম True, থ্রু থ্রো না true, থ্রু উ true, থ্রু true, থ্রু দ্য true. মাউন্টেন্স Through the মাউন্টেন্স চেইন mountains, না চেইন না চেন এটা শোয়া সাউন্ড ঠিক আছে mountain, TAIN এটা শোয়া সাউন্ড মাউন্টেন প্রয়োজনে নাকের ভিতরে mountain, রেখে দিতে পারেন মাউন্টেন্স মাউন্টেন্স অথবা mountain, মাউন্টেন্স mountain. এরপরে mountain. এইটা আপনি তো ভালো পারছেন তাহলে এইটা কেন ঠিক হচ্ছে না এটাতে এত কি সমস্যা আবার বলুন তো এক Tonight, নম্বরটা tonight. ওরে Won't না you রে be ভাই working late tonight? Night. কে বলতে পারবেন এটা কি হবে ঠিক মতো একজন আপনি at least আমার আত্মাটা একটু শান্ত করে দেন Right. কি Tonight. হবে বলেন Tonight. 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 হ্যাঁ একজন আপুর Night. ভয়েস শুনতে পাচ্ছি ঠিক হচ্ছে ভাইয়েরা সমানে টু বলতে হবে Night. Tonight. Tonight. tonight Tonight. Night. এটা Tonight. টু নাইট না ইয়াদ ভাইয়া ইয়াদুল ভাইয়া বুঝতে পারছেন Tonight. এটা শোয়া সাউন্ড আর কি তাহলে আমরা টু করতে পারবো না তাই না এটা শোয়া সাউন্ড জাস্ট টাচ হবে tonight Tonight. Night. Tonight. 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 tonight এরকম Tonight. যত টু আছে Tonight. tomorrow Tomorrow. এটাও Tomorrow. টু না tomorrow এই যে শোয়া সাউন্ড দেখছেন Tomorrow. সবগুলাই Tonight. tomorrow Tomorrow. 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 এরপরে today Today. Day. today Day. Today. Today. today Today. Day. Today. এরপরে together Together. Gather. Together. again Together. together Together. 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 গেই বলছেন কি ভাইয়া গেই কি আমি বলছি এখানে কি গেই আছে কি এটা বলটা তাই না জাস্ট গেট together Together. 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 together Together. তাহলে এই tonight আর বলা যাবে না today together এসব বলা যাবে না tonight today Tonight. Dinner. together Together. ওকে ঠিক হবে ধীরে ধীরে ঠিক হবে জাস্ট আমরা বুঝতে যেন পারি আসলে আমি কোনটা ভুল বলছি এটা যেন অ্যাটলিস্ট বুঝতে পারেন হয়তো চর্চার অভাবের কারণে পুরোপুরি মুখে প্রপারলি আসছে না কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে ঠিক আছে আমরা টু বলছি টু মানে আমার ঠোঁট গোল হচ্ছে উ সাউন্ড করছি আমরা তো সাউন্ডটা উ না সাউন্ডটা এটা সোয়া সাউন্ড জাস্ট আপ কিন্তু ঠোঁট খুলবে না আর কি হালকা টাচ হবে মানে কোনো স্ট্রেস করবে না নাইট নাইটে স্ট্রেস করবে আর এটা টু বলবো না এটা tonight today together ঠিক আছে এইভাবে WH কোশ্চেনে চলে যাব আমরা এইটা তো আমরা জানি হোয়াট উইচ ওয়েন এটা আগে বসাই দিব আর পরে কোশ্চেন যেভাবে আছে সেভাবে উইল সাবজেক্ট বি ভার্বিং ওয়ন্ট সাবজেক্ট বি ভার্বিং মোখলেসুর রহমান ভাইয়া বলেন তো What will you be doing at 10 p.m.? 10 a.m. Yes, AM, okay. Where will she be staying during the trip? একটু একসাথে বলেন where will she be staying হ্যাঁ। so প্রতিটা ওয়ার্ডে আলাদা আলাদা পজ না নিয়ে যেগুলো মার্জ করা যায় ছোট ছোট ওয়ার্ড গুলো Will be joining us for lunch. লাঞ্চ Lunch. Why will they be meeting so late? so late So late. এত দেরিতে কেন মিটিং করবে When will he be arriving? when will he be arriving Arriving. when When will he be arriving? সে কখন পৌঁছাবে
এই হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এগুলো ইজি, আমরা এতদিন যেভাবে সেন্টেন্স গুলো শিখে এসেছি সেই তুলনায় এটা নতুন, মানে খুব বেশি কঠিন কিছু না। জাস্ট উইল বি এটা থাকবে আর কি, নেগেটিভ হলে নট আসবে, বাকিগুলো আমরা জানি। এবং আমরা দেখলাম যে এই টেন্সের কাজগুলো ফিউচার সিম্পল দিয়েও অনেক সময় করে ফেলা যায়। তো যদি আমাদের এটা ইউজ করতে ইচ্ছা হয় বা ওই সময় সিচুয়েশন অনুযায়ী মনে হয় যে কন্টিনিউয়াস ইউজ করা দরকার, আমরা ইউজ করব। আর অন্য কেউ বুঝলে অন্য কেউ বললে আমরা যেন একদম আকাশ থেকে না পড়ি, যেন বুঝতে পারি, এই জন্য এটা শেখা দরকার। নেটিভরা মাঝে মাঝে এটা ইউজ করবে। তো আপনি বলবেন যে কি ভাই, বি বি আই কি বলবে এগুলো, বুঝি নাই। এরকম যেন না হয়, আমাদের যেন এটাও চর্চার মধ্যে থাকে, আমরা বলি না বলি অন্যরা বললে যেন অ্যাটলিস্ট বুঝতে পারি। চলেন আজকের একটা এক্সারসাইজ করবো, আমরা এগুলো অলরেডি জানি। বাই 8 p.m. she dinner, তাহলে she will be cooking dinner। এক নম্বরটা কি হবে বলেন তো সবাই তাহলে? Why? I will this fly. this I will time fly. tomorrow কি হবে? I will be flying. I I will will be fly. flying. Flying to Paris. Paris, yeah, this time tomorrow I will be flying to Paris। Flying to এরপরে Paris. নাম্বার 2, they not attend the meeting on Monday, কি হবে? They They Or Won't won't be attending the attend the meeting on meeting Monday. not on Monday. the they meeting. won't be attending the meeting on Monday, তারা সোমবারে মিটিং এ জয়েন করবে না। নাম্বার 3, at 10 p.m. 10 p.m. At 10 p.m. we will won't be watch watching documentary. free. won't কেন, এটা তো পজিটিভ, তাহলে we will be হবে, তাই না? we will be watching a documentary। এটা একটু দেখে নিই আমরা। Document. বানান কি ঠিক আছে? দেখেন তো সিম্বল দেখে বোঝা যায় কিনা না আসলে। এই যে দা, ফাদারের That. পা, দা, Yeah. এখানে একটা সেকেন্ডারি স্পেস আছে, এই যে, তাহলে দা এরপরে ইয়া, Document. এরপরে তাহলে দা কিউ ম্যান, ম্যানে স্পেস আছে, মেইন স্পেস। তাহলে ম্যাটার এটা হচ্ছে ফ্ল্যাপটি, ম্যাটারি, ডকুমেন্টারি, Documentary. ডকুমেন্টারি, Documentary. ম্যাটারি। Documentary. আর ইউকেতে আরো ডকুমেন্টারি, documentary, ম্যান্ট্রি, ডকু বলে আর কি। আর ইউএস তো ডকুমেন্টারি। Documentary. Documentary. তাহলে স্পেস হচ্ছে ম্যানে আর দাতে, ডকুমেন্টারি, ম্যাটারি। Documentary. ঠিক আছে, তাহলে at 10 p.m. we will be watching a documentary। এরপর নাম্বার 4, he not work on the weekend, কি হবে? He won't not. He won't He be won't be working on on the the weekend. He won't work on the weekend. কন্টিনিউয়াসলি বলেন। He won't be working on weekend. Excellent, he won't be working on the weekend, সে উইকেন্ডে কাজ করবে না আসলে, he won't be working। you that Will for the be- final exams next week, You will be You will be studying studying for You will final be exam studying next exam week. next week. yes, you will be studying for your final exam next week। এরপরে চলেন আসল জায়গায়, এখন আমরা কনভার্ট করে করে বলবো। কিভাবে আমরা জানি অলরেডি, তাই না? I will be eating dinner, I won't be eating dinner, will I be eating dinner, won't I be eating dinner, why will I be eating dinner at 8 p.m.? কে বলবেন শুরুতে? রবিউল ইসলাম স্বপন ভাই, রবিউল ইসলাম স্বপন, আনমিউট করেন। জি, প্রথম দুইটা। ওয়ালাইকুম আসসালাম। I will be eating dinner at 8 p.m. হুম, Will I be eating dinner at 8 p.m.? কেন কেন উইল আই বি কেন যাবে? নেগেটিভ করেন আগে। Oh, sorry. I won't be eating dinner at 8 p.m. কোশ্চেন Why will I ওইটা be পরে, আগে পজিটিভ কোশ্চেন করেন। oh, sorry.
Will I be eating dinner at 8 p.m.? Negative question. Won't I be eating dinner at 8 p.m.? WH question. Why will I be eating dinner at 8 p.m.? ওকে, ভেরি গুড, দ্রুত করতে হবে এগুলো। নাম্বার 2 বলেন। She will be studying for her test tonight. বলে Will টুনাইট she না be রে ভাই, tonight? টুনাইট। আসছে না ভাই, চেষ্টা করছি অনেক। চেষ্টা করলে আসবে, চেষ্টা করেন নাই। নেক্সট বলেন। Will she be studying for her test tonight? She won't be studying for her test tonight. উল্টা পাল্টা Won't হয় কেন? পজিটিভ হবে, নেগেটিভ হবে, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, WH কোশ্চেন। sorry, আমি আবার শুরু করি। She will be studying for her test tonight. She won't be studying for her test tonight. Will she be studying for her test tonight? Won't she be studying for her test tonight? Why will she be studying for her test tonight? এটার উচ্চারণ কি? Tonight. কোনটার অপশন না না, ভাই? এই যে এটা Why? ওয়াই। তাহলে Why? ওয়াই বললেন কেন মন করে? ওয়াই, তাই না? ওয়াই Why? উইল শি বি স্টাডিং ফর হার টেস্ট টুনাইট। টুনাইট এটা কঠিন কিছু না। টুনাইট Tonight. শোনা ভাই। T. এই তো এক্স্যাক্টলি টুনাইট। Tonight. আবার বলে দিলে Tonight. তো, একটু আগে ঠিক Tonight. হয়েছিল আর কি। টুনাইট Tonight. টুনাইট। Tonight. ইলিয়াস ভাই কই? ইলিয়াস ভাই একজন ছিলেন, নিখিল চলে গেছেন। আচ্ছা, জুবাইর খান ভাই পরের দুইটা তাহলে বলেন দ্রুত। They will be playing football in the park. They হুম, won't be playing football in the park. Will they be playing football in the park? Won't they be playing football in the park? ওয়াই। Why will they be playing football in the park? ভেরি গুড। নাম্বার 4। We will be watching a movie tomorrow. হুম We won't be watching a movie tomorrow. হুম Uh, will we be watching a movie tomorrow? হুম Won't we be watching a movie tomorrow? Why we will be? Why ওয়াই why উইল will উই we বি। be watching a movie tomorrow? ভেরি গুড, থ্যাংক ইউ। রোকসানা আপু জয়েন করছেন? রোকসানা, হ্যাঁ রোকসানা আপু আছেন তো? আনমিউট করা যাবে রোকসানা আপু? রোকসানা রূপালী আপু। জি, নাম্বার 5 এটা বলেন। I will be শুনতে পাচ্ছি না। মেবি টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে। অন্য কোনো আপু নাম্বার 5 আনমিউট করে নিজে থেকে বলেন। I will be working on my project next week. হুম I won't be working on my project next week. Will I be working on my project next week? Won't I be working on my project next week? Why will I be working on my project next week? ভেরি গুড, থ্যাংক ইউ। যে রুকসানা আপু, আপনাকে খুঁজছি একটা জিনিস দেখানোর জন্য। হোমওয়ার্কে যাই আমরা। ওই আরিফুর রহমান ভাই একসাথে এতগুলো হোমওয়ার্ক দিচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ।
রেগুলার ট্রাই করবেন। রুকসানা আপু, আপনি ভোকাবুলারির জন্য কাজ করছেন, ভেরি গুড, এটা কন্টিনিউ করতে হবে। তবে আপনাকে একটা বাস্তবতা বলে রাখি, যদি আসলে ইংরেজিতে অভ্যস্ত হতে চান, ইংরেজির জড়তা কাটাতে চান, তাহলে বাংলা থেকে একটু বের হওয়ার ট্রাই করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা বলছি যে ধরুন বোল্ড, এটার অর্থ আপনি শিখছেন, তো এটার ডিকশনারিতে যে ইংলিশ অর্থটা পাবেন গুগলে বা কেমব্রিজে, ওই ইংলিশ অর্থটা এখানে লিখবেন। অনেকগুলো তো অর্থ থাকে, এর মধ্যে অ্যাটলিস্ট যেটা আপনার কাছে ইজি লাগে বা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা লিখবেন। বাংলাটা আপনি হেল্প নেওয়ার জন্য লিখতে পারেন ছোট করে, বাট বাংলাটা যেন মেন না হয়, আপনি ইংলিশ মিনিংটা অবশ্যই লিখতে হবে। এতে যেটা হবে, ওই একটা ওয়ার্ডকে ইংরেজিতে অন্যভাবে কিভাবে ইজিলি বলা যায় এই অভ্যাসটা আমাদের আসবে। একটা কোন আপু maybe জিজ্ঞেস করছিলেন যে অনেক সময় একটা ওয়ার্ড আমার মাথায় আছে, বাট আমি হয়তো মিনিংটা জানি, বাট বলার সময় মুখে আসছে না। তো তখন আমাদের করণীয় কি, প্যারাফ্রেজ করা, ওইটাকে ভেঙে অন্য ভাষায় বলা। তো ওই অভ্যাসটা আমাদের ইংলিশে লিখলে ওটা মানে অভ্যাসটা আসবে আর কি নিজের মধ্যে। পাশাপাশি সিনোনিম শুধুমাত্র একটা না, সিনোনিম আপনি দুই তিনটা লিখবেন অ্যাটলিস্ট। ওখানে তো অনেকগুলো সিনোনিম থাকে, এর মধ্যে দুই তিনটা অ্যাটলিস্ট লেখা ট্রাই করতে হবে। So, যত বেশি আপনি এখানে ইনপুট দিবেন, আপনার চর্চা তত বাড়বে, ইংরেজির প্রতি আমাদের যে অনভ্যস্ততা এটা আরো কমবে দ্রুত। মানে তাহলে এখানে একাধিক অর্থ লিখবো প্লাস সিনোনিম একাধিক লিখবো, এটাই তো? একাধিক লিখবেন, হ্যাঁ, অর্থটা ইংলিশে লিখবেন, ইংলিশে। মানে বাংলায় লিখবো না, ওটা অর্থটা বাং ইংলিশে লিখবো। হ্যাঁ, বাংলায় লিখবেন না। যদি আপনার মনে হয় যে না, আমার ইংলিশটা আমি বুঝতে পারিনি, এখানে একান্তই দরকার হচ্ছে, দেন বাংলাটা হেল্প আকারে নিতে পারেন, হেল্প আকারে লিখতে পারেন, কিন্তু বাংলাটা যেন মেন না হয়। এই যে ব্রেভ, ব্রেভ এর মানেটা এক্স্যাক্টলি হচ্ছে এটা, রেডি টু ফেস এন্ড এনডিউর ডেঞ্জার অর পেইন, শোইং কারেজ। আপনাকে এইগুলো লিখতে হবে। আচ্ছা। আর আপনি সাহসীটা ধরেন, এটা পরে আপনি শুরুর দিকে এরকম হতে পারে, আমারও যেমন হতো শুরুর দিকে, আমি বাংলা হেল্প নিতাম আর কি, বাট এটা লিখবেন, এটা বাদ দিবেন না। এটা লিখে দেন ছোট করে বাংলাটা আপনি লিখতে পারেন। শুরুর দিকে ধীরে ধীরে বাংলা বাদ দিতে হবে, তাহলে অবস্থাটা আসবে। এটা সবার জন্যই, আপনারটা যেহেতু চোখে পড়লো এই জন্য সবার জন্য দেখানোর জন্য বললাম। বাকিরা ইংলিশে লিখছেন, থ্যাংক ইউ। হোমওয়ার্কের পরিমাণ আরো বাড়াতে হবে। ওকে, চলেন আজকে আমরা ভাওয়েলে যাব। আমাদের সর্বশেষ 6টা ভাওয়েল, এগুলো বেশ অনেকগুলো ডিপথং আছে। ডিপথং মানে আমরা জানি তাই না, দুইটা ভাওয়েলের কম্বিনেশন। তাহলে প্রথম যেটা ডিপথং আজকে আমরা শিখবো, এটা দেখেন, শুরুটা আয়ের মতো আর শেষটা এ এর মতো। তাহলে আয়, আয়, বলেন বলেন আমার সাথে। I, 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 মাই, I, my, ফ্লাই, fly, fly, ফ্রাই, fly, টাইম লাইন বাই আই। cry. timeline I by like eye. by Fly. Yes. I like to ride my bike at night. I I like like riding to my ride bike at ride bike night. at my night. bike at night. Yes, তাহলে এই যে I ride bike night, এগুলো সব হচ্ছে আই দিয়ে। সিম্বলটা মনে রাখতে হবে, AI. শুরুটা এ এর মতো আর শেষটা এ, আই। এরপরে এটা দেখেন, এইটা হচ্ছে আ, বাট আ বলার সময় কিছুটা টাইপের, মানে Huh? বলা মুশকিল আর কি, বোঝানো মুশকিল, এটা শুনলে বুঝতে পারবেন। আর শেষটা হচ্ছে ও দিয়ে, উ এর পরে যে বলটা ছিল ও, মানে উ এর একটু নিচে সেটা। তাহলে Ow. অ্যাও, আও একেবারে Ow, প্রপার আও না, কিছুটা অ্যাও, অ্যাও, Ow. মানে আপনি আই বলবেন, Yeah. একটু চলটা সামনের দিকে নিয়ে আসে আর কি, Ah. অ্যাও, Ow. অ্যাও, এই তো Oh, পারফেক্ট, Ow. অ্যাও। ow, ow, Ow. একেবারে এ না, এই জন্য বললাম এটা একটু বলা মুশকিল, একেবারে এ না। আপনি আই বলবেন, চলটা একটু just সামনে আসবে, অ্যাও, অ্যাও, ow, Ow. ow, হ্যাও, ow, now, now, out, out, cow, cow, loud, Loud. loud, Loud. shout, Shout. shout, Shout. down. Down. down, Down. 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 Hmm.
loud, loud, এই যে আমাদের যেটা শিখছি আমরা অ্যাও, এটা শুনি loud, loud loud, loud loud, loud, এরপরে আরেকটা কি দেখলাম shout, তাই না? এই যে মনে আছে তালব্য সাউন্ড আর shout, shout shout, shout shout, shout তো এটা আউই, বাট একেবারে বাংলা পুরো আউ না, চলটা একটু আমরা সামনের দিকে এনে হালকা এর মতো একটু ভাব আসবে। The loud crowd shouted out in doubt. the loud That crowd crowd shouted shouted out out in doubt. doubt. Doubt doubt মানে কি? সন্দেহ। সন্দেহ, কনফিউশন। তাহলে লাউড ক্রাউড মানে কারণ ভিড়টা অলরেডি লাউড ছিল, মানে অলরেডি চিল্লাপাল্লা হচ্ছিল, ওখানে আওয়াজ আসছিল, তারা আরো চিৎকার শুরু করলো সন্দেহের বসে। না, তুমি যা মনে বলেছো সেটা আমরা মানি না, এটা হতে পারে না, এই সন্দেহের বসে তারা আরো চিৎকার প্রতিবাদ শুরু করলো আর কি। The loud crowd shouted out in doubt. এরপরে এই যে এই বলটা কি কে বলতে পারবেন? শুধু এইটা এই যে উল্টা সি এর মতো অ এক্সাম্পল দেন তো একটা ওয়ার্ড দিয়ে। সরি cow, Ball. cow, Ball. cow, Ball. Ball. cow, কাউ cow, শোনাচ্ছেন কি আমাদেরকে? কাউ শুনতে চাইনি, কাউ এর কাজ শেষ। Tall. এইটা হচ্ছে tall, yes, tall, short, coarse, এই যে Short. Tall. Ball. তাহলে আর Tall. ই, দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে, ওয় করেন, Boy. boy, Boy. toy, Toy. choice, Choice. noise, Noise. Noise. coin, Coin. coin না, coin বলছি আমি, coin, Coin. 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 Join. Enjoy. এই যে জয়েন কে বললেন ভাই, হ্যান্ড রেজ করেন তো। জয়েন বললেন কে মাত্র? রবিউল ইসলাম স্বপন ভাই, ধৈর্য ধারণ করতে হবে, ক্যামেরা অন রাখতে হবে। এরপরে জয়েন কয়েন বলা যাবে না, আমরা যেভাবে বলছি ওভাবে বলতে হবে। কি হবে বলেন, স্বপন ভাই শুধু বলবেন কয়েন। Coin. হ্যাঁ, তাহলে দিয়ে শুরু, এ দিয়ে শেষ, তাই না? তাহলে ওই না কিন্তু, কইন না, জয়েন না, ওয়ে। জয়েন করেন সবাই, Join. জয়েন। join, Coin. এনজয়, Enjoy. এই গেল তাহলে ওই। তাহলে আমরা যদি মনোফর্ম গুলো মনে থাকে, এই সিম্বল যদি মনে থাকে, তাহলে আর বাকিটা ইজি, তাই না? ওই। The boy enjoyed the noisy toy. The boy enjoyed the toy. আমাদের শোয়েব মাহমুদ ভাই, এটা বলেন তো কি হবে? এই যে এই ওয়ার্ডটা কি হতে পারে? noisy, Noisy. এই যে জি আসছে আপনারটা, যাক ওটা আপনি একটু দেখেন, নয়েজি, নয়েজি। তাহলে বলতে যেরকম দন্তস্ব বলতে যেরকম ঠোঁটের পজিশন, দাঁতের পজিশন, জিহ্বার পজিশন, বলতে সেরকমই নয়েসি, নয়েজি একই রকম, নয়েজি না, আপনারটা জি হয়ে যাচ্ছে আর কি, জি না, দাঁত জিহ্বার আগা সামনের দাঁতের দিকে লাগবে, নয়েজি। ওকে, এরপরে আসছে আসল জিনিস। বলেন তো এই সিম্বলটা দিয়ে কি বোঝায়, কে বলতে পারবে? সবাইকে, হ্যাঁ তালবস্য, না, এই যে এটা অ্যাটলিস্ট একজন পারেন ভাই, আমার মান সম্মান রাখেন, অ্যাটলিস্ট একজন পারেন যে এটা কি হবে। ভেরি গুড, থ্যাংক ইউ, ভুলে গেছি।
এটা তো একটা এক্সেপশনাল সাউন্ড ছিল আমাদের ইয়া, তাই না? Yeah. তাহলে ইয়া দিয়ে শুরু, উ দিয়ে শেষ, তাহলে দুইটা মিলে হচ্ছে ইউ আর কি। You. ঠিক আছে, ইয়া এর শুরুটা ই আর এদিকে ইউ। ঠিক আছে, সিম্বল ইউ। ফিউ, You. You. মিউজিক, Music. Music. কিউট, Cute. 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 হিউম্যান, Human. Human. ইউজ, Use. Use. বিউটি। Beauty. Beauty. এটা কি হবে তাহলে? Well. Well. ফুয়েল না, আমরা Fuel. ফুয়েল বানানে Fuel. বলি, বাট এটার উচ্চারণ ফিউল। Fuel. ফিউল, ইয়েস। Fuel. এই যে ইউ, স্টুডেন্ট অনেকে স্টিউ বলে না, সেরকম ফিউল। Fuel. Fuel. এটা তাহলে ইংলিশ বলার সময় ফুয়েল আর বলবেন, মানুষজন থাকবে ফিউল। এই যে ফিউল, ফিউল, ইউ, fuel, ফিউল। fuel, Fuel. fuel, তাহলে ফুয়েল না, ফিউল। fuel, Fuel. Fuel. ঠিক আছে, Fuel. তাহলে ফিউল, the student used a huge computer. The student used the hard Computer. 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 The Computer. student Huge. used The student the used a hard huge computer. Use Huge computer. computer. এই গেল মোটামুটি আমাদের ডিপথং গুলো শেষ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু রিভিশন দিই, আই সরি এই না, আই I. আও Ow. ওই Oi. ইউ। You. এই গেল আমাদের ডিপথং গুলো আজকে। আর দুইটা মনোথং বাকি আছে আমাদের সর্বশেষ, এগুলো একটু ইম্পর্টেন্ট। দেখেন এখানে সিম্বল দুই রকমের, একটা হচ্ছে এই যে ফ্রি এর মতো দিয়ে তার মাথায় এরকম কানের মতো একটা দেওয়া, তো ওইটা আর বোঝায় আর কি। আরটা আবার অনেক সময় আলাদা করে লিখে থাকে এরকম, ফ্রি এর পরে আর এর মতো। আর আরেকটা আবার এই যে শোয়া সাউন্ড লিখে তার মাথায় কানের মতো থাকে। ঠিক আছে, আবার এটাও এই আর্টটা আলাদাও থাকতে পারে। তো একই সাউন্ড, এই দুইটা একই সাউন্ড, আর এই দুইটা এরা একই, বাট আর্টটা একসাথে থাকতে পারে অথবা কান আকারে থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এখন এটার কি বলে উচ্চারণ গুলো হচ্ছে, এটা হচ্ছে লং বাউল, এটার উচ্চারণ হচ্ছে Bird. bird, Bird. learn, Lord. word, Word. Nurse. এই যে nurse হচ্ছে word, Word. word না কিন্তু আরে টান না, আপনি আরে আসার পরে টানটা দিতে হবে আর কি। ঠিক আছে, word, Word. nurse, Nurse. her, turn, Turn. 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 First. সবাইকে মিউট করলাম, আমার কথা একটু ভালো মতো শুনেন। অনেকের যেটা হচ্ছে টার্ন, হচ্ছে টার্ন না, আতে টার্ন না, টার্নটা হচ্ছে তে আসার পরে টার্ন, এখানে টার্নটা হবে। ঠিক আছে, টার্ন ফরম দেবেন, টার্ন ট্রাবার না, টার্ন। ফার্স্ট, First. ফার্স্ট, First. ফার্স্ট না, First. এটা হচ্ছে এরকম, এটা না, আমাদেরটা হচ্ছে এরকম, পরে আকারের পরে রেফ। ঠিক আছে, ফার্স্ট, ফার্স্ট হয়েছে একজন, তবুও একটু চর্চা করতে হবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে না, ফার্স্ট না, লাস্টে যিনি বললেন ফার্স্ট বলছেন, ফার্স্ট না, ফার্স্ট। আগে আসবে পা, এবার ফার্স্ট, yes. Her third birthday occurred in March. Her third birthday occurred in March. Her না, এটা her.
Her third birthday occurred in March. Her birthday occurred in March. এটা occurred না, occurred, এটাও শোয়া সাউন্ড। today এর মতো এটাও কিন্তু শোয়া সাউন্ড ঠিক করতে হবে। occurred, occurred in March. In March. occur মানে কি? occur মানে ঘটা উদযাপিত। ঘটা, হওয়া আর কি, ঘটা। তাহলে বার্থডে ঘটেছিল মার্চে, মানে মার্চে বার্থডে হয়েছিল। এই হলো ঠিক আছে। এইখানে যখন থাকবে তখন বুঝবেন এই সিম্বল 3 দিয়ে যেটা, সেটাতে স্ট্রেস হবে। ঠিক আছে, occurred, birthday, third, her, Mars. So আমরা এগুলোতে স্ট্রেস দিচ্ছি। বাট এটাও, এই সাউন্ডটাও অনেকটাই সিমিলার, এটা কিছুটা শর্ট হবে। দ্য মেইন ডিফারেন্স ইজ, এটা যেহেতু শোয়া সাউন্ড, তাই না, এটা শোয়া সাউন্ডের সিম্বল। সো মেইন ডিফারেন্স হচ্ছে এখানে কোনো স্ট্রেস হবে না। বুঝতে পারলেন? এই সাউন্ডটা যেমন এটাও বাট এটাতে হচ্ছে কিছুটা শর্ট হবে, এটাতে কিছুটা টান হবে। পাশাপাশি এখানে কোনো স্ট্রেস হবে না, স্ট্রেস অন্য সিলেবেলে হবে। এটা যখন থাকবে তখন ওই সিলেবেলের স্ট্রেস হবে না। ফাদার, যখন বললাম এটা জাস্ট হালকা করে বললাম, আমি স্ট্রেসটা দিলাম ফাতে। Father. এই দরের এখানে আসলে এই সাউন্ডটা আছে। বলো। ফাদার, এরপরে ইংলিশে ডাক্তার। তাহলে স্ট্রেসটা কোথায়? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে, আপনি মিউট করেন। ডাক্তার, ডলার, হ্যাঁ ডলার, এটা এই যে সাউন্ডটা আর কি, মানে আর আই এর মাঝামাঝি, ডলার। তাহলে এই এখানে আছে এই শোয়া সাউন্ডটা, মানে এই আর যুক্ত শোয়া সাউন্ড। অ্যাক্টর, স্পেসটা কোথায়? একে, টরে স্পেস নাই। অ্যাক্টর, এটা তাহলে কি হবে বলেন তো? টিচার, টিচার। তাহলে তে স্পেস মারবো, চারটা হালকা হবে। টিচার। এরপরে এটা কি হবে? ব্যাটার, ব্যাটে স্পেস হবে। হালকা ফ্ল্যাপটি সহ ওভার হবে। ব্যাটার। এটা কি হবে? Mother. মাদার। এই যে মাতে হচ্ছে কাপ, কাপ সাউন্ড, সো এটাতে টান দেওয়া যাবে, সরি টান দেওয়া যাবে না, এটা শর্ট বল। আর ফাতে এটা লং বল, সো ফাদার আর মাদার। ওকে, সেন্টেন্সটা দেখেন। দ্য প্লেয়ার ওয়াজ আন্ডার দ্য ladder উইথ আ হ্যামার। Under the ladder with a hammer. There was The player was ladder under the ladder with a under the leader with a hammer. হাতুড়ির মতো বাবা। এটা ল্যাডার না তো, সরি লিডার না, ল্যাডার। ল্যাডার মানে কি? ল্যাডার মানে কি? What does it mean by ladder? বই স্যার মই, এটা জানি তো আমরা সবাই, ল্যাডার মই। আর হ্যামার মানে? হাতুড়ি। মানে হাতুড়ি স্যার। তাহলে দ্য প্লেয়ার, স্ট্রেস দিব প্লেতে, আন্ডার স্ট্রেস হবে, ladder স্ট্রেস হবে, হ্যামার স্ট্রেস হবে। The player was under the ladder with the hammer. ওই লিডার হিমার কি বলছে রে? With a hammer. With a hammer. Ladder with a hammer. Ladder with a hammer. With a hammer. Hammer, yes. সবই ladder with a hammer. শাহিন ভাই হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলতে চাচ্ছেন? ওকে, নো প্রবলেম। তাহলে শিখলাম আজকে আমরা আমাদের 6টা বাউল, এর মাধ্যমে আসলে বাউল গুলো শেষ হলো। আগামী ক্লাসটাতে আমরা হচ্ছে সবগুলো বাউলের একটা কম্বাইন্ড রিভিশন বা একটা কম্বাইন্ড চার্ট আছে, সেই বাউল চার্ট ওইটা শিখবো আর কি। বাট ওইটা শেখার আগে আমাদের ইন্ডিভিজুয়াল বাউল গুলো শিখে নিলে বেটার হয়। সো আমরা এগুলো সবগুলো বাসায় ভালো মতো শিখবো, এবং এই দুইটা খেয়াল রাখবো, এটাতে হচ্ছে স্ট্রেস করবে না, অন্য সিলেবেলে স্ট্রেস করবে। আর এটা থাকলে এটাতে স্ট্রেস করবে। আর বাকিগুলো তো আমরা শিখলাম।
সবাইকে ধন্যবাদ। চলেন পরেরটাতে চলে যাই দ্রুত। কন্টেন্ট মেকিং, ফিউচার প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট, স্কুল লিডারশিপ ওয়ার্কশপ। তাহলে স্কুলে একটা লিডারশিপ ওয়ার্কশপ হবে, এটার ফিউচারে হবে, বাট এটার অ্যানাউন্সমেন্টটা এখন দেওয়া হচ্ছে। তাহলে কিভাবে দেওয়া যেতে পারে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। আগামী শুক্রবার স্কুল সকল সিনিয়র সিনিয়র শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ নেতৃত্ব কর্মশালার আয়োজন করবে। বলেন তো কি হবে? Next Next Friday, Friday, our school Friday, will arrange school arrange will accept Right away, senior school arrange teacher of school the কি অ্যারেঞ্জ করবে? will arrange হ্যাঁ, কি a call. special Yes, leadership workshop leadership program for senior students. for For all the senior students, all the সকল সিনিয়র শিক্ষার্থীদের জন্য। তাহলে নেক্সট ফ্রাইডে দ্য স্কুল উইল অ্যারেঞ্জ, অথবা আমরা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বলতে পারি দ্য স্কুল উইল বি অ্যারেঞ্জিং স্পেশাল, এটা কিন্তু স্পেশাল বলবেন না, স্পেশাল লিডারশিপ ওয়ার্কশপ ফর অল দ্য সিনিয়র স্টুডেন্টস। অনুষ্ঠানটি সকাল সকাল 9টায় স্কুল অডিটোরিয়ামে শুরু হবে। it will be It will be There start will at 9 p.m. at school auditorium. In the school The auditorium. event The will event will start will at 9 a.m. in it the will be school start at auditorium. 9 a.m. স্কুল at অডিটোরিয়াম, অডিটোরিয়াম না auditorium. অডিটোরিয়াম। আমরা ওই যে স্পেসগুলো Auditorium. একটু মাস্টার করার Or ট্রাই করব। আমরা অডিটোরিয়াম বলতে পারি, বাট এটা বাংলা শোনায়, ইংলিশ শোনাবে কিভাবে? অডিটোরিয়াম, স্পেস দিতে হবে, auditorium. অডিটোরিয়াম। যদি আমি ঠিক থাকি আর কি, স্পেস auditorium. প্যাসিভ ভয়েসের বাক্য হবে না? ইউএম। প্রোগ্রামের শুরুটা ডিরেক্টলি অ্যাক্টিভ দিয়ে বলা যায়। এটা তো বাক্যটা মানে শুদ্ধ হয় না তাহলে। কেন শুদ্ধ হয়নি? এই যে ঠিক আছে, Auditorium. থট স্পেস স্পেস অডিটোরিয়াম। Auditorium. তাহলে আমরা অডিটোরিয়াম না বলে অডিটোরিয়াম স্পেস দিয়ে বলবো। Auditorium. তাহলে অনুষ্ঠানটি শুরু হবে, এটা ডিরেক্ট অ্যাক্টিভিটি বলতে পারবো আমরা। দ্য স্কুল দ্য প্রোগ্রাম উইল স্টার্ট at 9 a.m. in the school auditorium. অথবা বলতে পারি the program will be starting at 9 a.m. in the school auditorium. যদি আমরা কন্টিনিউয়াসলি বলতে চাই। The আমাদের event will arrange. হ্যাঁ, ইভেন্টও বলতে পারি, দ্য ওয়ার্কশপও বলতে পারি ডিরেক্টলি। আমাদের অধ্যক্ষ স্বাগত বক্তব্য রাখবেন। Our Our principal principal will deliver the welcome speech. will speech welcoming Welcome. will be Welcome বক্তব্য দেওয়া দুই ভাবে বলা যেতে পারে, গিভিং আ স্পিচ অথবা ডেলিভারিং আ স্পিচ, দুটো বলা যেতে পারে। Deliver a welcome speech. Welcome দিলে তো Yes, হবে না? our After that, sorry, কি হবে না? Welcome it welcomed welcome speech. না, ওয়েলকাম স্পিচ। ওয়েলকাম welcome স্পিচ হচ্ছে speech. স্বাগত বক্তব্যটা, বাট ওই যে ভার্বটা কি আপনি ইউজ করবেন, এটা হচ্ছে কোশ্চেন। যে ওয়েলকাম স্পিচ দিবে, তাহলে গিভ বলতে পারেন অথবা ডেলিভার বলতে পারেন। তাহলে আওয়ার প্রিন্সিপাল Deliver. will Deliver. deliver Or his deliver welcome speech, Welcome. অথবা a welcome প্রিন্সিপাল speech and after বারবার will that, wait and দিয়ে দেওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। আমি কথা বলে এটা শুনিয়েন। আপনি হয়তো এটা আপনার হয়ে গেছে, অন্যদের তো হয়নি, তো সবাই মিলে একসাথে যেতে হবে, তাই না? Our principal will be delivering his welcome speech, welcome and speech. after that, And তারপরে after that, স্থানীয় সংগঠনের অতিথি বক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। local for guest guest from local Will be explain their experience. their Sharing experience. their Organization experience. will share their Yes. experience. Sharing their their experience. share the Yes, তাহলে কারা? experience. তাহলে কারা করবে? অতিথি বক্তারা। তাহলে Guest the speaker. guest speakers Guest speaker. from the Guest local speaker organization from local Sharing their organization experience. will be sharing their experience. experience. Yes, তাহলে the guest speakers from the local organizations will be sharing their experiences. By তাহলে organization, এই সেন্টেন্সের আগের অংশটাতে ভার্ব হিসেবে কিপ ইউজ করা যায়? keep, মানে জি। রাখা রাখা, বক্তব্য রাখা। না keep ইংলিশে হয় না।
organization তাহলে যেইতে স্পেস মারতে হবে, ঠিক আছে? Organization. organization Organization. Organization. organization Organization. অথবা নাইজেশন বলতে পারেন, ওইটা ইউকে এর মতো শোনাবে, Organization. নাইজেশন। আমরা ইউএসএ থাকবো organization Organization. organization আচ্ছা, তাহলে কিপ সাধারণত একটা জিনিস নিজের কাছে রাখা বোঝায়, ঠিক আছে? আর বক্তব্যটা যখন রাখে, এটা তো নিজের কাছে রাখে না, এটা অন্যদের কাছে দেয়, Day. এই কারণে গিভ হবে। কিপটা শিক্ষার্থীদের সাধারণত এই জন্য ক্ষেত্রে হবে না। কাজ করা। এরপরে সারাদিন শিক্ষার্থীরা দল গঠনমূলক কার্যকলাপ এবং লিডারশিপ গেমে অংশগ্রহণ করবে। All the day All day, is the student day, will be throughout the day, student will practice it, building participate in team building activities, activities team and building leadership leadership games. ladder na leader leadership game games, ladder na leader leadership games. leadership games. The whole day the students will take part in team building activities and leadership Student games. will participate in trying leadership প্রথম games. দলটি সমস্যা সমাধানের কাজগুলিতে কাজ করবে। The first group will work on problem solving tasks. Problem solving activities অথবা problem solving tasks. Past বলা যাবে না, তো আমরা একটু আগে কি শিখলাম? First, the first team will work on problem solving activities. অন্যরা সিদ্ধান্ত গ্রহণের উপর উপস্থাপনা করবে। The other will prepare presentation on decision making. The others will prepare. আমি যখন কথা বলবো তখন শুনতে হবে। The others will prepare a presentation on decision making, তাই না? প্রেজেন্টেশনটা প্রস্তুত করবে, তাহলে will prepare a presentation on এর উপরে decision making. শিক্ষক এবং পরামর্শদাতারা প্রতিটি অধিবেশনে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবেন এবং নির্দেশনা দেবেন। The teachers and mentors will observe and guide students during each session. During each session অথবা in each session. The teachers and the mentors অথবা guides বলতে পারি আমরা, will observe. The teachers and the mentors will observe the students, will observe and guide the students in each session. Guide a student and guide the student দিনের শেষে during শিক্ষার্থীরা বিচারকদের একটা প্যানেলের সামনে তাদের আইডিয়াগুলো উপস্থাপন করবে। End of the day. End of the day. At the end of the day, the students will present their ideas on the panel of judges. বলবো নাকি বন্ধুরা? panel of judges. বুঝে নিতে হবে ভাই, ম্যাচিওর মানুষ আপনারা। তাহলে দিনের শেষে at the end of the day, at the end of the day, এটা দ্রুত বলতে গেলে কি শোনায়? At the end of the day, at the end of the day, of the day বলার সুযোগ সময় নেই তাদের নেটিভদের। At the end of the day বলেন তো? At the end of the day. At the end of the day. The end of the day. At the end of the day, শিক্ষার্থীরা, the students will be presenting their ideas in front of a panel of judges অথবা before a panel of judges. ঠিক আছে? বিচারক, জাজ, panel of judges মানে বিচারকদের প্যানেল। ঠিক আছে? আমরা আশা করি সবাই মূল্যবান দক্ষতা শিখবে যা তাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে। We hope everyone will learn
We hope everyone will learn Everyone will valuable learn skills Skills, yes. valuable skill that and it will will help be them in the helpful for future. them. In the future. ঠিক আছে না? We hope that everyone will be learning valuable skills that will help them in the future. That will help them in the future. থ্যাংক ইউ সবাই যারা পার্টিসিপেট করছেন, সবাই মোটামুটি পারছেন, কম বেশি ভালো হচ্ছে। বাকিরাও আশা করি পারেন। বাসায় আমরা আবার এটা নিজের মতো করে ট্রান্সলেট করব। কনফিউশন থাকলে আমরা নিচ থেকে হেল্প নেবো, নো প্রবলেম। এরপরে জ্যামের টপিক গুলো আজকে দেখি। অ্যান্ড আপকামিং প্রোগ্রাম। সো এরকম ধরেন এটা স্কুলের একটা স্কুল লিডারশিপ ওয়ার্কশপ। আপনি হয়তো কোনো একটা টিসি বা টিএস এর অথবা কোনো ট্যুরের অ্যানাউন্সমেন্ট করছেন, নিজের মতো করে এভাবে গুছাই বলবেন, কল্পনা করে যে আমাদের স্কুল থেকে নেক্সট ধরেন মার্চে একটা ট্যুর হবে। আপনি ধরেন ক্লাস ক্যাপ্টেন, আপনি ক্লাসের সামনে সেটাকে অ্যানাউন্স করছেন। অথবা আপনি থানা প্রেসিডেন্ট, আপনি আপনার জনশক্তিদের সামনে অ্যানাউন্স করছেন যে এপ্রিল মাসে আমাদের একটা টিসি আছে, তো কি কি হবে ওটাতে। ঠিক আছে। এরপরে মাই প্ল্যান ফর টুমরো অর দ্য নেক্সট উইক, এটা আমরা অলরেডি এই টপিকে অলরেডি জ্যাম করেছি, বাট ওটা ফিউচার সিম্পল দিয়ে করেছিলাম। ট্রাই করবেন ফিউচার কন্টিনিউয়াস দিয়ে এই সেম ধরনের টপিক বলার, যে আগামীকাল আমি কি কি করব, অথবা আগামী 7 দিন আমি 7 দিনে 7টা কাজ আপনি কল্পনা করে ঠিক করে বলবেন, এবং প্রতিটা কাজের একটু একটু করে এক্সপ্লেনেশন অ্যাড করলে দেখবেন অনেক কথা হয়ে গেছে। আগামী নেক্সট বছরে আমাদের দেশে কি কি হবে, তো জাস্ট কল্পনা করে নেবেন আর কি। এটা অবশ্য মানে গত বছরের জন্য ভালো টপিক ছিল। নেক্সট বছরের ইলেকশন হতো, এটা আমরা জানতাম আর কি, তাই না? 2025-এ দাঁড়ায় আমরা এই টপিক ঠিক করছিলাম যে নেক্সট বছরে কি কি হবে, ইলেকশন হবে ইত্যাদি ইত্যাদি। তো আপনি এখন কল্পনা করবেন 2027 সালে কি হতে পারে। ভালো কল্পনা করবেন, খারাপ কিছু করার দরকার নেই। পজিটিভ ওয়েতে আমরা অপটিমিস্টিক হয়ে দেশে কি কি হতে পারে পজিটিভলি, এটা আমাদের দেশের জন্য হতে পারে, আমাদের অর্গানাইজেশনের জন্য হতে পারে, ওভারঅল সব মিলে পজিটিভ প্রত্যাশা আমরা করতে চাই। এরকম কিছু প্রত্যাশা আপনি আলোচনা করবেন। পারা যাবে না যে কোনো একটা টপিক ফ্যামিলি কার্ড। পারলে আরো বেশি। ওকে, নেক্সট আজকের কি বলে যে ওটাকে ব্রেকআউট সেশনের টপিক হচ্ছে হবিজ এন্ড ফ্রি টাইম অ্যাক্টিভিটিস। ঠিক আছে, হবিজ এন্ড ফ্রি টাইম অ্যাক্টিভিটিস আমাদের। আচ্ছা যাই হোক, এটা বেশি গভীরের কথা হয়ে যায়, ওদিকে না যাই। আচ্ছা, হবিজ এন্ড ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, হোয়াট আর ইউর ফেভারিট হবিজ? আপনার হবিগুলো কি কি? তাহলে বলবেন যে গার্ডেনিং, নাকি ক্রিকেট, নাকি রিডিং বুকস, নাকি রাইডিং ফোনস, লেখা, ট্রাভেলিং, কি হয় আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, নাকি স্লিপিং, এগুলো বলবেন আর কি। তো শখ, শখ সাধারণত স্লিপিং হয় না, একটু ক্রিয়েটিভ জিনিসপত্র শখ হয় আর কি। এরপর এই শখটা আপনি কখন শুরু করেছিলেন? when did you start your hobby? অনেক অনেক হবি থাকে যেটা আপনার ছোটবেলা থেকে থাকে, আবার অনেক হবি থাকে যেটা আপনি লাইফের একটা নির্দিষ্ট পর্যায়ে যে অন্য কিছু দেখে ইন্সপায়ার্ড হন। তো যেমন আমি এখন গার্ডেনিং করি, তো এটা মালয়েশিয়া আসার পরে শুরু হয়েছে। তো আপনাদের এরকম কিছু থাকতে পারে। তো টাইমটা কখন? এটা কি আপনার চাইল্ডহুড থেকে, নাকি ইউনিভার্সিটিতে উঠে, কলেজে উঠে, না কখন থেকে, এটা আমরা বলবো। হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম অন ইউর হবিজ? এই যে হবিটা আপনার, ধরেন গার্ডেনিং, তাহলে গার্ডেনিং এর পিছনে আপনি কত সময় দেন, মানে কত ঘন ঘন সময় দেন? প্রতিদিন সময় দেন, নাকি একদিন পর পর দেন, নাকি সপ্তাহে 1-2 দিন দেন, নাকি মাসে 2-3 দিন দেন, এরকম আর কি। তো টাইম কতটা আপনাকে স্পেন্ড করতে হয়। আর এর বাইরে ফ্রি টাইমে সাধারণত কি করতে পছন্দ করেন? হবিটা তো একটা আপনার এনার্জি ইনভেস্ট দরকার হয়, মনোযোগ ইনভেস্টের দরকার হয়। ধরেন আপনি এখন হবিতে অনেক কোনো কিছুতে নেই, জাস্ট অবসর টাইম, ওই সময়টা আপনি কি করতে পছন্দ করেন? বই পড়তে পছন্দ করেন, নাকি ইউটিউবে ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন? হোয়াট এভার ইট ইজ, আপনি বলবেন যে হবির বাইরে ফ্রি টাইমে আর কি করেন। আর নর্মালি আপনাদের দেশে আসলে বা আপনার এরিয়াতে কোন কোন হবিগুলো পপুলার মানুষের মধ্যে? মানুষজন সাধারণত শখ হিসেবে কোন জিনিসগুলোকে বাছাই করে? তাহলে এই প্রথম 4টা হচ্ছে আপনার কথা, আর পরেরটা হচ্ছে আপনার এরিয়ার ওভারঅল একটা সামারি। পারা যাবে না কার কি হবি সম্পর্কে একটু 1 মিনিট কথা বলতে? তাহলে আমরা ব্রেকআউট সেশন চালু করব। সেশন চালু হলে আমরা সবাই জয়েন করব দ্রুত।
এবং পার্টিসিপেট করব। কেউই এই মিটিং এ থাকবো না, দ্রুত রিকোয়েস্ট পাওয়ার পরে সাথে সাথে জয়েন করতে হবে। কারো কোনো প্রবলেম হলে দ্রুত জানাবেন। প্রবলেমও নাই, আপনি এখানে চুপ করে বসে আছেন, তার মানে বুঝছেন যে আপনি ক্লাসে নাই, ক্লাসে জয়েন করে অন্য কাজ করছেন, এটা আমরা চাই না, ঠিক আছে? জি, রুম ক্রিয়েট হয়ে গেছে। আহ, হ্যাঁ, এখন ক্রিয়েট হয়েছে, সবাই রিকোয়েস্ট পেয়েছেন, দ্রুত জয়েন করেন, যার যার রুমে জয়েন করে হবি নিয়ে কথা বলা স্টার্ট হবে। ক্ল্যারিয়ন কল, কম্পিউটারের সমস্যা থাকলে মোবাইল দিয়ে জয়েন করবেন, প্র্যাকটিস করতে হবে তো, আর না হলে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন আর কি। নিজে নিজেই হবি নিয়ে কথা বলেন, শুরু করেন, শেষ পর্যন্ত চলবে 10 মিনিট। স্যার, জি, জি আমার হচ্ছে ল্যাপটপের সমস্যা, তো মোবাইল দিয়ে হচ্ছে জয়েন হয়েছি। নাম যদি বলেন। আমাকে, নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। একটা আইডি দেওয়া আছে 24 20 ওকে 20 ওকে, হ্যাঁ 62। পেয়েছি। জি, আপনাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম মোবাইলের আসসালাম। সমস্যার কারণে আমি ঢুকতে পারিনি। কি নাম বলেন? রবিউল ইসলাম স্বপন। ওকে, হ্যাঁ, আবার দিলাম। জি, আবার দেওয়া হয়েছে, যান। মানিক ইসলাম ভাই, মানিক ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নেটের সমস্যা হচ্ছে, তো ওই জন্য একটু বের হয়ে গেছিল আর কি। কে, মানিক ভাই বলছেন নাকি? জি ভাই, মানিক ইসলাম ভাই। ওকে, তাহলে আবার দিচ্ছি, জয়েন করেন। জি ইনশাল্লাহ। এরপর ইয়াদুল ইসলাম ভাই, আবার রিকোয়েস্ট দেওয়া হলো। ভাই এরপরে আমাকে একটু আবার একটু ভাই ই একটু করতেছেন, আমার নেটওয়ার্ক মানিক প্রবলেম ছিল। মানিক ইসলামে আরেকটু দিলে ভালো হতো। শোয়েব মাহমুদ দেওয়া হলো আবার। মানিক ইসলাম আবার দেওয়া হয়েছে, দেন মানিক ইসলাম। জাহিদ হাসান ভাই জয়েন করেনি, জাহিদ হাসান, কি প্রবলেম ভাই? আবার দেওয়া হয়েছে, জাহিদ হাসান জয়েন করেন। আব্দুর রাজ্জাক ভাইয়া
আবার দেওয়া হলো রিকোয়েস্ট, জয়েন করতে হবে। আব্দুল মতিন ভাই ব্রেকআউট সেশনে জয়েন করেন দ্রুত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ওই আমি রেকর্ডিং ওটা শেষ করছি, এখন আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি আর কি। ওখানে শেষ করে আসেন, কোশ্চেনের সেশন তো আছে শেষে। হ্যাঁ ভাই, শেষ করছি, ওখানে আমি আমার ইয়ে দিয়েছিলাম আর কি। এখন একটা কোশ্চেন আপনারটা আর কি শুরু ভাই, আমি করেন না, বাকিদেরটা শুনতে হবে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে প্রনাউন্সিয়েশন এগুলো অনেকবার ট্রাই করছি, কি করা যায়? কথা শুনতে পাচ্ছি না ভাই, কেটে কেটে পারছি না। আসছে। কোশ্চেন একটু পরে নিচ্ছি।
তাহলে ইয়ে কালকে বুঝলে তো বলে জি আলহামদুলিল্লাহ, আমাদের ব্রেকআউট সেশন শেষ হয়েছে। আশা করি সবাই পার্টিসিপেট করেছি। আমরা হোমওয়ার্ক গুলো দেখে নিই। বাউল সাউন্ড আজকে যেগুলো শেখা হয়েছে সেগুলো প্রপারলি আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। পাঁচটা সেন্টেন্স ক্রিয়েট করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্র্যাকটিস করব। এরপরে কন্টেন্ট ওয়ান ট্রান্সলেট করব, জ্যাম করব যে কোনো একটা। ভোকাবুলারি আর স্পিকিং এর পার্টনারের সাথে কাজ চলতে থাকবে। আমরা ব্রেকআউট সেশনে চলে যাচ্ছি। সরি, কি বলে ওটাকে, এক্সিট টিকিট। এক্সিট টিকিট দেওয়া হয়েছে সেট বক্সে। এক্সিট টিকিট ফিল আপ করেন। এর বাইরে কার কি কোশ্চেন আছে বলতে পারেন। ভাই, আমার একটা সমস্যা কি, ওয়ার্ড আলাদা করতে মানে আলাদা উচ্চারণ করতে গেলে মোটামুটি হয় বা পারি আর কি। কিন্তু টেন্স ফুল সেন্টেন্স বলতে যাই তখন ওই গুড অ্যাকসেন্ট আসে না। এটা তো স্বাভাবিক, আমরা অনভ্যস্ততার কারণে আর কি। মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দিয়ে কিছুদিন প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে আসবে, টাইম লাগবে, ওভারনাইটে হয় না এটা। আর আরেকটা জিনিস হচ্ছে নেটিভদের কথা শোনার সময় শ্যাডোইং করা। শ্যাডো মানে হচ্ছে সে একটা সেন্টেন্স বললো, সে যেই টানে যেই ভঙ্গিতে বললো, আপনি নিজে থেকে নিজে আরেকবার সেটা রিপিট করলেন, পজ করে হোক বা গ্যাপ গুলোর মাঝে মাঝে। শ্যাডোইং যেটা বলে, এক্সিট শ্যাডোইং করলে টিকিটটা এটা খুব পাইতেছি না আবার। ইমপ্রুভমেন্ট হয়। জি, এক্সিট টিকিটটা পাচ্ছি না, আবার একটু দিলে ভালো হয়। ওকে, এই ছিল ব্যাপার আর কি। একটু সময় লাগবে, আপনি ওয়ার্ড গুলো শিখেন আর বলার সময় মনে মনে করে করে বলার একটু ট্রাই করেন। মানে খেয়াল করে করে নজর করে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসবে আর কি, একটু টাইম লাগবে। আর এর বাইরে শ্যাডোইং করতে হবে। আর কোনো ভাইয়ের কোশ্চেন? আরো এক দুজন ভাই কি যেন বলতে চেয়েছিলেন আগে, তারা বলতে পারেন। জি, আমাদের রেসপন্স গুলো আসছে অর্ধেকের বেশি, বাকিরাও আশা করি দিয়ে দিবেন এর অল্প সময়ের মধ্যে। এর বাইরে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এ পর্যন্তই। পরশু দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমওয়ার্ক গুলো সবাই দিবেন।